আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরিন রেসিপিজ অ্যান্ড ব্লগ। তো আজকে নিয়ে চলে এসেছি আর একটা ডেলি ব্লগ নিয়ে। আজকে সকালটা শুরু হয়েছিল গরম গরম চা, আর তার সঙ্গে হচ্ছে এই গরম গরম রুটি ধোঁয়া ওঠা, আর ছিল এই এগ ভুজিয়া দিয়ে রুটিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তারপরে ব্রেকফাস্টটা করে নিই, আর করতে করতে এনাকে তো আসতে হবে। তো ও ভাবছে যে আমরা কী এমন মজাদার খাচ্ছি যেটা ওকে দিচ্ছি না। আর ও মিষ্টি খেতে খুব ভালোবাসে, এমনি কোনো মিষ্টি নয়, বাট ওই রসগোল্লা মানে রসে ডোবা যে মিষ্টিগুলো হয় না সেগুলো খেতে ভালোবাসে। তো ওকে একটু মিষ্টি দিলাম, আর মানে মায়ের কাছ থেকে এনে সকালে যদি আমি মিষ্টি খাই না, তো ও মিষ্টিটা আবারও খুঁজছে যে আরও দেবে আরও দেবে। তো তারপরে পড়াশোনা করার পর এখানে প্রায় 10টা সাড়ে 10টার সময় আমি টিফিন করি। তো তখন এখানে খেয়েছিলাম একটা স্যান্ডউইচ আর একটা অ্যাপেল। অ্যাপেলটা গোটাটা না, অর্ধেক আপেল, অ্যাপেলটা অনেকটা বড় ছিল। আমি এমনি নর্মালি অ্যাপেলই খাই, বাট আগের দিন আমি স্যান্ডউইচটাও খেয়েছিলাম। আর তারপরে চুনুকে নিয়ে রোদে চলে আসি। আর ওর একটু স্কিন প্রবলেম হয়েছে, মানে হয়েছিল, যেহেতু এটা দুদিন আগেকার ব্লগ একটা। তো আমি একটু বিজির জন্য এটা দিতে পারিনি। তো এখানে ওকে ডাক্তার দেখানোর পর ডাক্তার ওকে এই পাউডারটা দিয়েছে, বলেছে পাউডারটা ওর জায়গাগুলোতে লাগালে অনেকটা ঠিক হয়ে যাবে। আর ওর খুব চুলকায়, আর স্কিনটা খুব ড্রাই হয়ে গেছে, তার জন্য চুলকে চুলকে রক্ত বের করে দিচ্ছে। তো ওইরকমভাবে হালকা হালকা করে ওকে পাউডারগুলো লাগিয়ে দিচ্ছিলাম, বেশি লাগানোর প্রয়োজনে হালকা হালকাভাবে লাগালেই হবে। আর ওদের কোনো কষ্ট হলে সত্যি নিজেদেরই কষ্ট হয় তাই মনে হয়। তো এটা লাগানোর পর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর বিকালে দেখি চলে এসেছি আমার এই পার্সেলটা। এটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, একটা স্যুট। তো এটা দেখি, বাট ওরা একটা ভুল করেছে, আমি এটা অর্ডার করেছিলাম এক্সেল, যেটা আমার বড় হয়, তাও আমি টেকে পড়তে হয়, তাও ওরা দিয়ে দিয়েছে এক্সএসএল। তো আমার খুব রাগ উঠছিলো এটা দেখে, তাও আমি ভাবলাম যখন এসেছে আপনাদেরকে রিভিউটা আমি দিয়ে দিই। এটা কিন্তু খুব সুন্দর একটা কাজ, মানে কুর্তিটা যাই ওরা দিয়ে থাকুক, কিন্তু কুর্তিটা কিন্তু খুব সুন্দর। হাতেও মিররের কাজ আছে, সুতোর কাজ আছে, এমব্রয়ডারির কাজ আছে। এটা খুব সুন্দর একটা ডিজাইন, আমার তো কালারটাও খুব ভালো লেগেছে, ওরা যেমন দেখিয়েছে তেমনই এসেছে। আমি ওপরে ছবিও দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন যে ছবির সাথে কিন্তু পুরো ম্যাচ করে গেছে। আর প্রাইসের তুলনায় এটা কিন্তু খুব সুন্দর, খুব অ্যাফোর্ডেবল। পায়জামাটাও খুব ভালো। তো আমি আর ফেরত দেবো না, কারণ এটা মা নেবো বললো, তো মা এটা নিয়ে নেবে, আমি আর ফেরত দেবো না। খুব সুন্দর ওপরে জিনিসটা এসেছে। তারপরে বিকেলবেলায় উঠে কিছু খেতে ইচ্ছা করছিল, আমার এখন বাইরের খাবার খাওয়া বারণ, তার জন্য ভাবলাম বাড়িতেই কিছু একটা বানিয়ে নিই। তো বাড়িতে আমি বানিয়েছিলাম চিকেন স্প্রিং রোল। তো এখানে চিকেনের পুরটা আমি তৈরি করে নিয়েছি, আর আমি খুব তাড়াতাড়ি এই কাজগুলো করে ফেলতে পারি। মানে নর্মালি এই কাজগুলো আমি খুব তাড়াতাড়ি করে নিই, যখন ভাবি তারপরে আমি করে নিতে পারি। তো এখানে পুরটা রেডি করে আমি এখানে আটাটা করে নিচ্ছিলাম। আর স্প্রিং রোলের পট্টি যেটা বলে বাইরেও কিনতে পাওয়া যায়, এটা আমি বাড়িতেই তৈরি করেছি, তো আমাদের এখানে কিনতে পাওয়া যায় না। এটা বাড়িতে এত ইজিলি তৈরি করা যায়, একটু হাতের তাক থাকলে কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা ফুলে যাচ্ছে। আর এটা কিন্তু একটা রুটি নয়, এটা কিন্তু দুটো রুটিকে এরকমভাবে করতে হয়, যারা স্প্রিং রোল করে তারা জানেন এটা। তো আর আমার চ্যানেলে কিন্তু স্প্রিং রোলের ভিডিও দেওয়া আছে, মানে চিকেন স্প্রিং রোলের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। তো আমার এখানে প্রায় রুটিটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেবো। আর আমি তোমাদেরকে এটা খুলেও দেখাবো যে কত স্মুথলি এটা খুলে যায়। এরকমভাবে তৈরি করলে কত স্মুথলি তোমরা এটা খুলতে পারবে। এ দেখো, দেখবে কত সুন্দরভাবে এটা খুলে যাচ্ছে, কোনো চাপ লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট স্মুথলি খুলে যাবে, কেউ এটা বলবেই না যে এটা দুটো রুটি। এত সুন্দরভাবে খুলে যায়, আর এরকমভাবে করলে কিন্তু বেশ পাতলা হয়, আর স্প্রিং রোলটা খেতেও কিন্তু খুব মজার লাগে। দেখো, আমি এগুলো কিন্তু তৈরি করে রেখে দিই, সামনে রোজার মাস আসছে, আমি এগুলোকে এমনিই তৈরি করে রেখে দেবো, যাতে খুব সহজে করে নিতে পারি। তারপরে এগুলোকে ভেজে নেবো, আমি নর্মালি এগুলো ভেজে খাই না। নর্মালি আমি এগুলোকে কী করি, এরকমভাবে প্যাক করে দিই, দিয়ে এয়ার ফ্রায়ারে ভরিয়ে ফ্রাই করে খেয়ে নিই। তাহলে ফ্যাটটাও কম হয় আর খেতেও টেস্টি লাগে, তেলে ভাজাটা আমার অতটা ভালো লাগে না। তাও আমি যেহেতু সেদিন টাইম ছিল না, তাই এরকমভাবে করে নিচ্ছিলাম। আর আজকের ভ্লগটা এতটাই, আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, আমার ভ্লগিংগুলো ভালো লাগলে একটা লাইক দেবেন। আর যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে দেবেন, যাতে আমার প্রথম ভিডিও আপনার কাছে চলে আসে। তো আজকের মতো এটাই, বাই বাই।